আমার স্ত্রী দেখতে কালো বলে আমার মা আগে থেকেই বলে রেখেছে আমার স্ত্রী ভুলেও যেন সকালে আমার ছোট বোনের ঘরে না যায়। আমার ছোট বোন 7 মাসে প্রেগনেন্ট। মেয়ের যেন এই অবস্থায় কোনো অযত্ন না হয়, তাই মা ছোট বোনকে নিজের কাছে এনে রেখেছে। সেদিন সকালে ছোট বোনের চিৎকার শুনে ঘুম ভেঙে গেল। তড়িঘড়ি করে বোনের ঘরে গেলাম। ভাবলাম বোনের আবার কোনো সমস্যা হলো নাকি। ঘরে গিয়ে দেখি আমার ছোট বোন আমার স্ত্রীকে বলছে, তোমাকে না বলেছি সকাল সকাল আমার ঘরে না আসতে? সকালে ঘুম থেকে উঠে তোমার চেহারাটা দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। আমি ছোট বোনকে বললাম, তোর ঘরে এসেছে তো কি হয়েছে? তাছাড়া আমার বউয়ের চেহারার মাঝে কি এমন আছে যার জন্য তোর মেজাজ খারাপ হয়ে যায়? ছোট বোন কিছু না বলে চুপ হয়ে যায়। অন্য ঘর থেকে তখন মা এসে বলল, সকালে ঘুম থেকে উঠে অলোকের চেহারা দেখলে কার মেজাজ ভালো থাকে? আমার মেয়েটার কয়েকদিন পর বাচ্চা হবে। মেয়েদের বাচ্চা হবার আগে যার চেহারা বেশি বেশি দেখবে বাচ্চা তার মতোই হবে। আমি চাই না আমার মেয়ের সন্তান তোর বউয়ের মতো হোক। দুনিয়ার সব মানুষ তো তোর মতো বোকা না যে কালো চামড়ার মেয়ে বিয়ে করবে। আমার মা না হয় স্বল্প শিক্ষিতা, তাই এইসব কুসংস্কার বিশ্বাস করে, কিন্তু তুই তো উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছিস, তোর কি এইসব জিনিস বিশ্বাস করতে হয়? এই কথাটা বলে আমি যখন আমার ঘরে এলাম, তখন আমার স্ত্রী আমার দিকে হাসি মুখে তাকিয়ে বলল, আজ দুপুরে কি রান্না করব? ওর হাসি মাখা মুখটা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ আগে যে মেয়েটাকে আমার মা বোন এত অপমান করলো, তারপরেও সেই মেয়েটার মুখে এখনো হাসিটা কিভাবে লেগে আছে? হয়তো অতি কষ্ট পেয়ে মিথ্যা হাসির অভিনয় করছে। আমি স্ত্রীর হাতটা ধরে বললাম, আমার মা বোনের কথায় খুব কষ্ট পেয়েছো তাই না? আমার স্ত্রী হেসে বলল, একদম না, এইসব কথা শুনে আমি অনেক আগে থেকেই অভ্যস্ত। আমি অবাক হয়ে বললাম, মানে? আমার স্ত্রী বলল, তোমাকে ছোট 3টা ঘটনা বলি। কলেজে পড়া অবস্থায় অন্য সবার মতো আমারও ইচ্ছে হতো সাজতে। পূজার সময় আমিও সবার মতো শাড়ি পরলাম, সবার মতো আমিও সাজলাম। বাইরে বেরোবার সময় পাশের বাড়ির আন্টি আমার দিকে আর চোখে তাকিয়ে বলেছিল, যতই মেকআপ করো না কেন, কালো কাক কখনো সাদা বক হতে পারে না। সেদিনের পর আর কখনো সাজতে ইচ্ছে হয়নি, কারণ কালো মেয়েদের সাজতে নেই। একবার কয়েকজন বান্ধবী মিলে রেস্টুরেন্টে খেতে গেলাম। বান্ধবীরা সমানে সেলফি তুলছিল, আমিও চেয়েছিলাম ওদের সাথে সেলফি তুলতে। এক বান্ধবী আমায় বলে বসলো, তুই সেলফির মাঝে থাকলে পুরো সেলফিটাই নষ্ট হয়ে যাবে। এরপর আর কখনো সেলফি তোলার ইচ্ছে হয়নি, কারণ কালো মেয়েদের সেলফি তুলতে নেই। দেখতে কালো বলে একের পর এক পাত্রপক্ষ বিয়ের জন্য না করে দিচ্ছিল। আমার মা বলেছিল, এই অলক্ষী মেয়েকে জন্ম দিয়ে আমি ভুল করেছি। বাবা বলেছিল, এই কপাল পুড়ে আমার চোখের সামনে যেন না আসে। যেখানে আমার নিজের জন্মদাত্রী মা আমায় অলক্ষী বলতে পারে, সেখানে পরের মা আমায় অলক্ষী বলে কষ্ট লাগবে কেন? যেখানে আমার জন্মদাতা পিতা আমার মুখ দেখতে চায় না, সেখানে তোমার বোন আমার মুখ দেখতে না চাইলে আমার তো তাতে কষ্ট পাওয়ার কথা নয়। কথাগুলো বলার শেষে আমার স্ত্রী ওর চোখের কোণে জমে থাকা জলটা মুছল, অথচ ওর মুখে তখনও হাসিটা লেগে আছে। আমি বুঝতে পারছিলাম এই হাসিটার ভিতর কতটা যন্ত্রণা লুকিয়ে আছে। 1.5 মাস পরের ঘটনা। আমার বোনের শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে গেলে
ডাক্তার বলে এখনই সিজার করতে হবে, তা না হলে পেটের বাচ্চার ক্ষতি হবে। ডাক্তার আমার বোনকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে বলল তাড়াতাড়ি ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করতে। আমরা আগে থেকে যে ডোনারের সাথে কথা বলে রেখেছিলাম তাকে রক্তের জন্য ফোন করলে সে বলে আমরা কেন তাকে আগে থেকে জানাইনি, সে এই মুহূর্তে শহরের বাইরে আছে। আমরা সবাই যখন ও নেগেটিভ রক্তের জন্য ছোটাছুটি করছিলাম, সেটা আমার স্ত্রী জানতে পেরে বাড়ি থেকে আমায় ফোন করে বলল রক্তের জন্য চিন্তা না করতে, কারণ ওর রক্তের গ্রুপ ও নেগেটিভ। ও এখনই হাসপাতালে আসছে। আমি ফোন রেখে আমার মায়ের কাছে গেলাম। মা তখন ঈশ্বরকে ডাকছে আর কান্নাকাটি করছে। আমি মায়ের পাশে বসলাম, বললাম মা, রক্ত দেওয়ার মানুষ পাওয়া গেছে, কিন্তু সমস্যা হলো লোকটা কালো। কালো মানুষের শরীর থেকে রক্ত নেওয়া কি উচিত হবে? পরে যদি বাচ্চা কালো হয়? মা রেগে আমার দিকে তাকিয়ে বলল রক্তের মধ্যে কালো মানুষ আর ফর্সা মানুষের ভেদাভেদ কি? ফর্সা মানুষের রক্ত যেমন লাল হয় তেমনি কালো মানুষেরও রক্ত লাল হয়। তাছাড়া কালো মানুষের শরীর থেকে রক্ত নিলে যে পেটের সন্তান কালো হবে এমন আজগুবি কথা তোকে কে বলেছে? আমি আর কিছু না বলে চুপচাপ মায়ের সামনে থেকে চলে গেলাম। পরদিন সকালে খেয়াল করি আমার মা আমার ভাগ্নিকে কোলে নিয়ে বসে আছে। পাশের বেডে আমার বোন শুয়ে আছে। আমি হাসি মুখে আমার মাকে বললাম আচ্ছা মা, রক্তে যদি ফর্সা কালোর কোনো ভেদাভেদ না থাকে, তাহলে চামড়ার কেন মা এত ভেদাভেদ? কালো মানুষের রক্ত শরীরে নিতে সমস্যা নেই, অথচ কালো মানুষের চেহারা দেখলেই মেজাজ খারাপ হয়ে যায় কেন? মা, কখনো চামড়া দেখে মানুষকে বিবেচনা করতে নেই, বরং চামড়ার ভিতরে থাকা মানুষটাকেই দেখে বিবেচনা করতে হয়। তোমাদের এত অপমানের পরেও আমার স্ত্রী মনে একটু রাগ পুষে রাখেনি, বরং সময়ে নিজের শরীরের রক্ত দিয়ে আমার বোনকে বাঁচিয়েছে। মা আমার কথা শুনে নীরব হয়ে আছে। আমি তখন পাশে শুয়ে থাকা ছোট বোনকে বললাম যে মানুষটা তোর এত অপমান সহ্য করার পরেও তোকে বাঁচতে সাহায্য করেছে, তাকে সম্মান না দিতে পারলেও কখনো অপমান করিস না বোন। হঠাৎ খেয়াল করি দরজার পাশে আমার স্ত্রী দাঁড়িয়ে। ছোট বোন আমার স্ত্রীকে দেখে বলল বৌদি, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসে আমার মেয়েটাকে একটু কোলে নাও। আর শোনো, আমার মেয়ের নাম কিন্তু তোমাকে ঠিক করে দিতে হবে। বাচ্চাকে কোলে নেবার সাথে সাথে আমার স্ত্রী কেঁদে ফেলল। আমার স্ত্রী কান্না দেখে আমার মা আর বোনও কেঁদে ফেলল। মা মেয়েদের কান্নার আনন্দময় মিলন মেলায় আমি আর দাঁড়িয়ে না থেকে কেবিন থেকে বেরিয়ে এলাম। মনের অজান্তে এক ফোঁটা চোখের জল আমার চোখ থেকেও গড়িয়ে পড়ল। গল্প কালো মেয়ে। এই সমাজে আজও কালো মেয়েরা কোথাও পিছিয়ে আছে। কালো মেয়েদের ঠিকভাবে আজও দেখা হয় না। কালো মেয়েদের পাত্রের পর পাত্রপক্ষ এসে রিজেক্ট করে চলে যায়। আদতে কি এটা উচিত? সমাজ কবে পাল্টাবে জানি না, তবে কালো মেয়েদের কিন্তু অনেক গুণ থাকে। তাদের রূপের কালোর ছটা আলো হয়ে তাদের গুণে বেরোয়। কালো বলেই যে তাদের অন্তর কালো তা নয়। এ সমাজ যতই বলুক রূপ দেখে কি হবে, গুণ দেখো। কিন্তু ওই যে কথায় বলে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। তো আসলে কিন্তু বিষয়টা সেটাই। আগে কিন্তু মানুষ ওই রূপটাই দেখে। একজন সুন্দরী মেয়েকে সমস্যায় পড়লে সবাই হাত বাড়িয়ে দেয়। একজন সুন্দরী মেয়েকে সবাই বিশ্বাস করে। একজন সুন্দরী মেয়ে ঠকেও কম, তারা বরং ঠকায়। কিন্তু কালো মেয়েরা এত ভালো হয়েও তাদের ভাগ্যে কিন্তু এত সুখ জোটে না। আমি জানি না
এই সমাজ শিক্ষিত হয়েও এত অশিক্ষিত কেন? আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু এখনও এ সমস্ত বিষয়ে অনেক পিছিয়ে। কিন্তু দক্ষিণ ভারতের দিকে যদি আমরা চোখ রাখি, ওখানে কিন্তু অধিকাংশ মানুষই কালো। কিন্তু তার জন্য এরা মর্মটা বোঝে, হয়তো কালো না হলেও বুঝতো। তাদের শিক্ষাগত যোগ্যতা সমস্ত দিক দিয়েই সমান। আর আমাদের কালচার, ছোটবেলা থেকে একজনকে মানুষ করে তোলা, তাকে এই শিক্ষাটা দেওয়া, তার মধ্যে সেটা যথেষ্ট অভাব আছে। না হলে এত পার্থক্য বোঝা যেত না। তাদেরও মনে অনেক দুঃখ থাকে, তারা হীনমন্যতায় ভোগে। কেন এটা হবে? এটা হওয়া উচিত নয়। আমার এই গল্পটি যারা শুনল, আশা করছি তাদের কাছে আমার তরফ থেকে কিছু শিক্ষণীয় কথা পৌঁছে দিতে পারলাম। আর খুবই শিক্ষণীয় বিষয়। আর আমার বিনীত অনুরোধ, দয়া করে কোনো প্রতিবন্ধকতা কিংবা কালো কিংবা যেদিক থেকে হোক কমতি দেখলে কখনো হাসবেন না, বরং সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আর তাকে বুঝতে দেবেন না যে আপনি তাকে দয়া করুণা করছেন। হাতটা বাড়ালে না, ভালোবেসেই বাড়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী গল্প নিয়ে আসছি ঠিক রাত 9টায়। বাস্তব ছোঁয়া চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন ও সাবস্ক্রাইব করে দেবেন।